अनेक जन्म संप्राप्त कर्मेन्धन विदाहिने आत्मज्ञान दानेन तस्मै श्री गुरवे नमः। বহু বহু জীবন অতিক্রম হয়ে গেছে, জীবের অনন্ত কোটি জন্মগ্রহণ করেছে, কিন্তু অনন্ত কোটি জীবন পেয়েও সে ভগবত স্বরূপতা লাভ করতে যদি না পারে, মনুষ্য জীবনও সে অনেকবার পেয়েছে, তাহলে তার জন্মটা বৃথাই গেল। আচার্য বলেছেন, বদন্তো শাস্ত্রাণি যজন্তু দেবান কুর্বন্তি কর্মাণি ভজন্তু দেবতা আত্মৈক্য বোধেন বিনা বিমুক্তির ন সিদ্ধতি ব্রহ্ম শত অন্তরেপি। বলছে, তুমি যতই শাস্ত্রে ব্যাখ্যা করো, যতই শাস্ত্র পড়াশোনা করো, যতই দেবতাদের পূজা করো, বিবিধ সৎ কাজে অনুষ্ঠান করো, দেবতাদের ভজন করো, যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম আত্মার একত্বের বোধ না জন্মায়, ব্রহ্মার শতায়ু কেটে গেলেও অর্থাৎ শতকল্পও তার মুক্তি হবে না। তাই জীব মনুষ্য দেহ লাভ করে এই সংসারে বহুবার এসছে, বহুবার সে স্ত্রী গ্রহণ করেছে, পুত্র কন্যা জন্ম হয়েছে, পিতামাতা পেয়েছে, কিন্তু তার কি মনে আছে? প্রারব্ধ সংস্কার নিয়ে সে আবার জন্মেছে কর্মফল ভোগ করার জন্য। এই জীবনেও সেই তাই সে কামনা বাসনার দাসত্ব লাভ করেছে। অন্তরে কপটতা রেখে ভগবানের কাছে নিত্য আসল সুখ শান্তি আনন্দ প্রার্থনা না করে এই ইন্দ্রভোগ্য বস্তুর প্রার্থনা করছে, যা অনিত্য, যা চিরসুখ কোনোদিন দিতে পারেনি, কেউ পায়ওনি। তার একদিন না একদিন অশান্তি আসছেই, ডিপ্রেশন আসছেই। তাই ব্রহ্ম আত্মার একত্ব অনুভব কি করে হবে? জীব যদি তার পূর্ব সংস্কার অনুযায়ী গুরু লাভ করতে পারে, গুরু সান্নিধ্য যেতে পারে, মহাপুরুষের সান্নিধ্য যেতে পারে এবং তার শরণ গ্রহণ করে এবং তার সেবা করে, তার প্রতি শ্রদ্ধা রেখে তার উপদেশ গ্রহণ করে চলে, তাহলে গুরুদেব সে শিষ্যের প্রতি স্নেহ পরবশ হয়ে তাকে পুত্র স্নেহে আশীর্বাদ করেন এবং সে গুরু কৃপা লাভ করবে এবং গুরু কৃপা লাভ করলে ঈশ্বরের কৃপাও লাভ করবে এবং তাদের কৃপা হলে জন্ম জন্মান্তরের যে সকল বাধা আছে তা দূরীভূত হয়ে যাবে। যেমন একটি আয়না, যাতে আমার প্রতিবিম্ব পড়ে, সে আয়নাটা যদি ময়লা হয় তাহলে প্রতিবিম্বটাকে ময়লাই দেখাবে, মুখটা যত সুন্দর থাকুক। তাই অন্তঃকরণের সেই নির্মলতা হচ্ছে সে আয়না, যেখানে সেই পরমাত্মার ভগবানের প্রতিবিম্ব দেখা যায়। সেই জায়গাটিকে পরিষ্কার করলে বারবার তার স্বরূপ লাভ হবে। তখন জীব তার জীবত্ব অবস্থা থেকে উন্নত হয়ে, জীবত্ব অবস্থার বন্ধন নষ্ট হলে সে
ব্রহ্মসত্তা লাভ করতে পারবে। ব্রহ্ম জীব অভিন্ন, আবার জীব ভিন্ন, ব্রহ্ম ভিন্ন, পরমাত্মা ভিন্ন, আবার অভিন্ন। জীব ব্রহ্মৈব না পরা, জীব ব্রহ্ম ছাড়া কিছু নয়। কিন্তু জীব বারবার জন্মগ্রহণ করে তার সংস্কারবশত যখন মানুষ জন্ম পায়, সে দুর্লভ মানুষ জন্ম পেয়েও সে নিত্য সুখ, সে নিত্য শান্তি এবং নিত্য আনন্দের অনুসন্ধান না করে, তা প্রার্থনা না করে ভগবানের কাছে এই অনিত্য জাগতিক বিষয়ভোগ প্রার্থনা করে, যা তাকে চিরসুখী করতে পারে না। এবং যাওয়ার সময় এই শরীরটা দিন ত্যাগ করতে হবে, সে আবার সেই সব কর্মের সংস্কার নিয়ে যায়। বহুবার জন্মগ্রহণ করেছে, বহু স্ত্রী গ্রহণ করেছে, বহু ভোগ করেছে, ভোগের লালসা তার যায় নাই। আগুনে ধীরে ধীরে ঘি ঢাললে যেমন আগুন নির্বাপিত হবে না, জ্বলতেই থাকবে, আরও জ্বলবে, তেমনি এই বাসনা, যতক্ষণ বাসনার নিবৃত্তি না হয় ততক্ষণ মুক্তির কোনো আশা নেই। বাসনাই সংসার, বাসনাই জগৎ, বাসনাই জীবত্ব। অতএব এই বাসনার চিরনিবৃত্তি গুরু কৃপা বিনা, ঈশ্বর কৃপা বিনাও সম্ভব নয়। তাই জীব যখন সাধক হবে, সে সাধনা করবে একান্তভাবে, সংসারেই থাকুক বা সংসারের বাইরেই থাকুক, সেই ধ্যেয় বস্তুর প্রতি নিরন্তর তার একাগ্রতা, তার স্মরণ মরণ তার উদ্ধারের পথ দেখিয়ে দেবে। তাই বাসনার নিবৃত্তি চাই। আমাদের পঞ্চকোষ আছে, যা পঞ্চকোষ দ্বারা যিনি আবৃত। এই দেহ, এই দেহ হচ্ছে অন্নময় কোষ। এরপরে আছে প্রাণ, মুখ্য প্রাণ, অর্থাৎ প্রাণের প্রাণ বায়ু, পঞ্চপ্রাণ, প্রাণ অপান সমানুদান ব্যান। তার সঙ্গে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্র দ্বারা প্রাণময় কোষ, পাঁচ কর্মেন্দ্রিয় মন দ্বারা মনোময় কোষ, বুদ্ধি তার সঙ্গে পঞ্চ জ্ঞানেন্দ্র দ্বারা বিজ্ঞানময় কোষ, তারপর আনন্দময় কোষ বা কারণ শরীর। এই পাঁচ কোষের আবরণ যখন নষ্ট হয়ে যাবে, যখন ধ্বংস হয়ে যাবে, তখন জীব তার সম্মুখস্থ হয়ে যাবে। জীব দেখতে পাবে তার ভিতরেই এবং বাইরে সর্বত্র একইভাবে সেই নিত্য সুখস্বরূপ, আনন্দস্বরূপ, অজর, অমর, পরম দয়াময়, পরম করুণাময়, পরম শান্ত স্বরূপ, যাকে সদা হৃদয়ে জাগ্রত রাখলে সে পরম আনন্দধাম, যে পরম আনন্দের কথা বাক্য দ্বারা বোঝানো সম্ভব নয়, তাকে পেয়ে সে মুক্ত হয়ে যাবে। এই জগৎ মায়ার দ্বারা সৃষ্টি, তাই জগতে সব কিছু মায়িক। তো সেই মায়িক জগতেই থেকেই আমরা সাধন করছি এবং তিন গুণের দ্বারা পরিচালিত হচ্ছি। কখনো তমগুণে আবৃত হচ্ছি, কখনো রজগুণে আবৃত করছি, কখনো সত্যগুণে আবার ঘুরে আসছি। যারা অত্যধিক তমগুণে আছে তারা আলস্য হেতু এসবে মনোযোগ করতে পারে না, তাই তাদের ভিতরে রজগুণ স্নান করতে হবে এবং রজগুণ থেকে তাদেরকে সত্যগুণে যেতে হবে এবং শুদ্ধ সত্যগুণ গিয়ে গুণাতীত অবস্থা লাভ করলে, কারণ যেখানে গেলে জীব মুক্ত হয়, অর্থাৎ ব্রহ্ম আত্মা একত্ব উপলব্ধি করে, অনুভব করে, বোধ জন্মায়, তিনি হচ্ছেন গুণাতীত। তাই তিন গুণের বাইরে সাধক যেতে পারলে তবে সে কৈবল্য মুক্তি লাভ করতে পারবে।
তখন জানতে পারবে যে আমি তো চিরমুক্তই, সুতরাং আমি আবার কি মুক্তির জন্য চেষ্টা করব। কেবল ভ্রম, ভ্রান্তি, মোহ, মমতাই এই জীবকে দেহাত্মবোধে আবদ্ধ করে রেখেছে। তাই এ পাশবন্ধন কেটে সাধক ধীরে ধীরে অগ্রসর হয়ে পরম জ্যোতির্ময় আলোর সন্ধানে এগিয়ে যাবে। আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। যখন এই দেহাত্মবোধ নষ্ট হবে, যখন অভিমান নষ্ট হবে, মন এবং বাক্য এক হবে, সর্বত্র পরমাত্মা ছাড়া আর দ্বিতীয় কিছু বোধ আসবে না, তখন সে মুক্ত অবস্থা লাভ করবে। তাই নিরন্তর সেই সত্যস্বরূপ আত্মদর্শন স্থিত থেকে যোগারূঢ় হয়ে ভবসাগর নিমজ্জিত নিজের আত্মাকে নিজের দ্বারাই উদ্ধার করতে হবে। তা নাহলে জন্ম জন্মান্তর ধরে এ মায়ার কবলে পড়ে মাতৃজঠর হয়ে জন্ম নিয়ে আবার মায়ার বন্ধনে পড়ে আবার সেই একই জরা ব্যাধি মৃত্যুর অধীন হয়ে এ দুঃখই পেতে থাকবে। সুখের আশা করে সুখ থেকে বঞ্চিতই হবে। সুখ যে একেবারে পাবে তা নয়, সুখ পাবে, সে সুখ তো আসল সুখ নয়, সে সুখ ঘুমাতো নয়, সে তো সেই চৈতন্যের আনন্দ নয়। একান্তভাবে গুরু স্মরণ করা এবং এই যে সুখের বাসনা বা এই যে জগতিক সুখ, এই যে নিত্য নয়, এই যে অনিত্য, বারবার শোক সাগর নিমজ্জিত করছে, সে জ্ঞান লাভ করে গুরুর শরণ গ্রহণ করে নিজের কর্তব্য পালন করা একান্তভাবে জীবের কর্তব্য। জীব মুক্তই, কিন্তু মায়ার অধীন হয়ে সে জীব, মায়া মুক্ত হলে সে শিব। শান্তম শিবম অদ্বৈতম। ওম শান্তি।